আজকে আমরা বানাবো ডিম এবং আলু দিয়ে পাতলা ঝোল। তো দেখো, খুব অল্প উপকরণ দিয়েই আমরা এই রেসিপিটা বানাতে পারবো। তো দেখো, প্রথমে জলটাতে আমরা একটু লবণ দিয়ে দিলাম, তার মধ্যে আলু কেটে রেখেছি দুটো, 4 ফাঁক করে, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। ও 4টে ডিম আমরা এখানে সেদ্ধ করতে দেব। দেখো, ডিমটা আমরা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর আমরা দেখো ডিমের ঝোলটা করার জন্য নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন ও কাঁচা লঙ্কা। ডিম আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডিমের খোসাটা আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখো, আমরা একটু লবণ দিয়েছিলাম বলে ডিমের খোসাটা বেশ ভালোভাবে ছেড়ে যাচ্ছে। তো কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমরা ডিমগুলোকে ভেজে নেব। 4টে ডিম আমরা ভেজে নেব। ডিমগুলোর ওপর একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু কালার চলে আসে ডিমটার মধ্যে। দেখো, ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা রসুনটাকেও বেটে নিচ্ছি। আমরা শিলনোড়ায় বাটছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। দেখো, ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমরা আলুগুলোকেও একটু কষিয়ে নেব। খুব একটা বেশি সেদ্ধ করে রাখিনি, তাই আলুগুলোকে একটু তেলে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, এর মধ্যে আমরা আদাটাও বেটে নিচ্ছি। আদা রসুন বাটা আমাদের হয়ে গেছে। আলুগুলোকেও এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমরা একটু কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন ও কাঁচা লঙ্কা দিয়ে দেব, এবং তার উপরেই আমরা পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না একটু লালচে কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি। দেখো, আমাদের ভাজাটা প্রায় হয়ে এসেছে। এরপর আমরা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু গলে আসলে আমরা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সব কষিয়ে নেব। এরপর আদা বাটাটাও আমরা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে, সেই রকম ভালোভাবে কষিয়ে নেবে তোমরা। একটু জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নিলাম। এর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দেব। এরপর ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর আমরা দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা যেমন ঝোল খাবে সেই রকম অনুযায়ী লবণটা কম বেশি দেবে। দেখো, মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমরা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করার পর আমরা ডিমগুলোকেও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। এরপর আমরা দেখো, এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। যেমন ঝোল তোমরা খাবে সেই রকম অনুযায়ী জলটা দেবে। দেখো, আমাদের ঝোলটা ফুটেও এসেছে প্রায়। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তো তোমরাও বানিয়ে খাবে বাড়িতে। দেখো, গরম গরম ডিম আলুর ঝোল